ভূমাফিয়া অরবিন্দ দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দাঁড়ালো অস্ত্র দিয়ে প্রকাশ সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীকে। মামলা শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী জানান, রবিবার রাত 7টার সময় তিনি তার আত্মীয়র বাড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে আসার পর ভূমাফিয়া অরবিন্দ দাস সুরজিৎ চক্রবর্তীকে আউটপোস্টের সামনে থাকা একটি বাজারে ডেকে নিয়ে যায়। তারপর ভূমাফিয়া অরবিন্দ দাস বলে, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার সাহস কিভাবে হলো। এই কথা বলার পর ভূমাফিয়া অরবিন্দ দাস সুরজিৎ চক্রবর্তীর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এই ব্যাপারটি দেখে স্থানীয় একজন লোক সুরজিৎ চক্রবর্তীকে সেখান থেকে বাজার বাইরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে অরবিন্দ দাস হাতে অস্ত্রশস্ত্র এবং দলবল নিয়ে সুরজিৎ চক্রবর্তীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন সুরজিৎ চক্রবর্তী। তারপর সুরজিৎ চক্রবর্তী প্রাণের ভয়ে চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের পুলিশ কর্মী ঘটনাটি দেখে কোনোরকম সাংবাদিক সুরজিৎ চক্রবর্তীকে তাদের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারপর সুরজিৎ চক্রবর্তী, অরবিন্দ দাস সহ বেশ কিছু জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এদিকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে বলে জানান। আমি সুরজিৎ চক্রবর্তী, বাসা আমার ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন। আমি পূর্বাঞ্চল প্রতিদিনের ইনচার্জ এবং বিভিন্ন সামাজিক কাজের লগে যুক্ত আছি। দেখুন, আমরা হইলাম সংবাদ মাধ্যম, যেটা আমরা সত্যতা আছে এটা আমরা তুলিয়া ধরার লাগিয়া। তো আমি তো সবেরই নিউজ করি, নিউজের তো যেটা সত্যতা আছে যাচাই করি, আমরা তো নিউজ করি। কিন্তু হয়েছে আজকে কিন্তু হয়েছে, আমি আসলাম শ্বশুরবাড়ি, আমার সিকুনা। এই সময় 6:30 7টা বাজে। আমি শ্বশুরবাড়ির থেকে আইয়া এখানে মনে করছি এটা বাজারও মানে ওই দোকান একটা আছে, কিছু একটা জিনিস লইমো আর কি। তে আমার ওই অরবিন্দ দাস, এর বাড়ি আশ্রম রোড, এটা মাটির দালাল। এ কিতা করছে, আমার ডাকছে। তো আমি তো জানি না, আমার ডাকিয়া দমকি দেয়, তার ছেলের নামে বদনাম করি, আর তার ছেলেরে বলে বেজালা ফালাই, আর আমি বলে সব যত আছে 2 নম্বরই সব বলে থানাতে ইনফরমেশন দিই, এই না সেই না করি, আমার যা তা গালিগালাজ করে। আমি জিম ধরে চুপচাপ শুনি। আর এবারে আমার 50,000 টাকা দিবে, এই না সেই না, দেখিলি মু তুই কত বড় নেতা হইছ, পুলিশও গালিগালাজ করছে। এরপরে দিকে আমি দেখছি এখানে আরেকজন আছে, দাদা একজন আসলো এখানে, দাদা কিতা অশোক দা কিতা করছে, আমারে আনছে, আমরা এলাকার মানুষ, তাই দাদাই আনি আমারও ফলের দোকানের সামনে আমার গল্প করে রাখে। তখন কিতা হয়েছে, তার লগের একটা ছেলে অরবিন্দু যে দালাল, তার লগের তার বাতি জায়গায় মুরগির ফার্ম আছে, এ কিতা করছে, আইয়া আমারে উফরে উঠিয়া মারি দিছে। মারার পরে অরবিন্দু আর তার লগে আর 3-4 জন আনিয়া মানে দা চা মানে ওইটা মানে আমি তো মানে অবাক লাগি গেছি। লাঠি চাটি রড চট মানে ইট সিট লইয়া মায়ের মানে আমার বেতালা মার শুরু করছে। ইমাজিন স্যার, আমার মারতে 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 আমি কোনো রকম মানে যান বাঁচাইয়া ওই চেঙ্কুড়ি থানার আউটপোস্টের সামনে আইছি। আবার পরে পুলিশে আমার দড়িয়া আনতো পারছে না, আবার টাইনা নিয়ে আমার মারছে অরবিন্দুয়ে, তার বাতিজা। এখানে মুরগির ফার্ম আছে ওই চেঙ্কুড়ি আউটপোস্টের, ন্যাশনাল আউটপোস্টের ঠিক উল্টা সাইডে। তো আমি দেখুন আমরা সংবাদ মাধ্যম, আমরা বাস্তব যেটা আছে সত্যতা যেটা আছে আমরা উপস্থাপন করি। এটা কি আমার দোষ নেই নিউজটা করা? 2 নম্বরই যারা করে তার বিরুদ্ধে নিউজটা করা কিন্তু আমার দোষ নেই। যে মাটির দালাল তার বিরুদ্ধে আমার নিউজটা করা দোষ নেই। আমার ডাকিয়া উঠিয়া করা, তার আমি 50,000 টাকা দিতাম, কিনা লেগে দিতাম, কী কারণে দিতাম? থানায় তো আমার এসপি স্যার এবং থানার আইসি স্যার এবং রাঙ্গেরহাটি থানার আইসি স্যার এবং আমার ক্রাইম স্যার, সদর থানার ওসি স্যার এবং টাউন দারোগা স্যার, আমরা এখন আমার সাংবাদিক মহলের যারা আসুন সবই আমার আশ্বাস দিছুন অতি সত্য, যাতে এটা মানে এটা আমরা তারা যেটা আমার ন্যায্য আছে এটা লইয়াই দিবা, আর তার কঠোর থেকে কঠোর শাস্তি হইব, যাতে ভবিষ্যতে এরকম কোনো সাংবাদিকের উপর যাতে প্রাণঘাতীর হামলা না হয়। আমার যদি মানে অশোক বা এই থানার যদি মানে এলসি তাই যদি নাই আমার বাসাইতা, আর ও আরেক ভাই আছে ওই আমার সামনে দাঁড়ানি আছে ওই ভাইটা তারা যদি আমার না বাঁচাইতো, তে আমারে প্রাণে মারি লইল না, আমার মুখটুক ডাকি আমার মার শুরু করছে। এরপরে আমার একটা ওয়ার্নিং দেওয়া গেছে, যেখানে পাইবো ওইখানে আমার মারবো, মানে আমার শেষ করবো তো ছাড়বো। আমি নিউজ খারের জায়গায় করি আর কিতার লেগে তার বদনাম করি। আরে আমার মানুষের নিউজের লেগে ডাকা আমি নিউজ করতাম না, কিতার লেগে নিউজ করতাম না, কী কারণে নিউজ করতাম না? তো সংবাদ মাধ্যম বন্ধ হয়ে যাক, নিউজ করতাম না, নিউজ টুলি বন্ধ করে দিব। কাছে আসামের মুখ্যমন্ত্রীর কাছে, আমরা এমএলএ এমপি কৌশিক রায় দাদার কাছে আমরা একটাই আমার আবেদন, আজকে সাংবাদিক যে আমরা আছি, আমরা যত সাংবাদিকরা আছি, আমরা সাংবাদিকরা মানে রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম, যে আমরা মানে ভয় লাগে যে কোনো মুহূর্তে এই যে দুষ্কৃতিকারী আছে, দালাল আছে, এরা আমরা মাটির দালাল, এরপরে ড্রাগস মাফিয়া, তারা জেল থেকে বাইরেই আমরা উপরে অ্যাটাক করার চেষ্টা করে, তারা যাতে জেল থেকে যাতে না বার করা হয়, ওই দাবিটা আমরা আমি জানাই। আর তো জেল থেকে যাতে না বার করা হয়, তার সারা জীবন তার জেলও থাকে, সারা জীবন তার জেলও।